কিন্তু এই যে হারাম হচ্ছে না, আর একটা এই বারাসাতের পাগলা আছে জোলহা, এ ফির ইন্টারন্যাশনাল পাগলা। কিছু লোক দেখবেন এলাকাতে মদ খেয়ে সে নিজের স্ত্রীকে বাদে কাউকে গালি দেয় না, গ্রামে ঘুরছে কাউকে বাপ কাউকে আব্বাজান, খুব সুন্দর চলছে। আর বাড়িতে যখন গেল এ মদ পান করার আর মস্তিষ্ক খারাপ হয়ে গেল, বিগাড় হয়ে গেল, ওই বাড়িওয়ালিটাকে বকবে। তো এইরকম এ পাগলা ভাদর মাসের কুকুর হয়ে গেছে, পাগলা খ্যাপা হয়ে গেছে। এ বলছে যে ঝাড়খণ্ডের একটা গাঁজাখোর বেরিয়েছে 22 হাতের পাগড়ি পরে, মানে আমার নবী পাগড়ি বেঁধেছেন, আমি নবীর সুন্নাত মনে করে বাঁধি, একে লেগে গেছে 22 হাতের পাগড়ি পরে। আর ওর বাপ জাকির নাক ইংরেজি কুত্তার মতন টাই লাগাই, কোনো সমস্যা নাই। তোর কথা মুখে আনলে অজু ভেঙে যাবে, ওই জন্য তোর নাম করি না। 22 হাত পাগড়ি পরে এই যদি বক্তা হয়, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। চিন্তা করেন জি, এদের মধ্যে কেউ ফের আছে দেখেন জিনিস প্যান্ট আর কোট পরে বক্তব্য দিচ্ছে। ইংরেজদের ড্রেস পরে কোনো অসুবিধা নাই, জাহাঙ্গীর আলম নবীর সুন্নাত মাথায় পাগড়ি বেঁধেছে। আর কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক আহলে হাদিসকে চ্যালেঞ্জ যে মাথায় পাগড়ি বাঁধা এটা আমার নবীর সুন্নাত যদি প্রমাণ না করে সারা জীবন তোদের গোলামি করতে উপস্থিত আছে। কিন্তু টাই পরা কার সুন্নাত বল? ডোনাল্ড ট্রাম্পের না কি বলেন, নরেন্দ্র মোদীর মাঝে মাঝে। আর কার? ওই আপনার ইহুদিদের কি নাম প্রধানমন্ত্রী, ওখানকার যে একটা ঘাটিয়া লোক নাই, নেতানিয়াহু। নেতানিয়াহু, এই পাগলা কুত্তা নেতানিয়াহু, এর সুন্নাত হলো জাকির নাইক পালন করছে টাই লাগানো। আমার নবীর সুন্নাত মাথায় পাগড়ি পড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোর লাগছে না ফাটছে, আমার দেখে লাভ নাই। আমি মাজার বানার পক্ষে দলিল দিয়েছি, তো বলছে তোর মাজার বানা, তোর বাপের মাজার বানা, তোর শাশুড়ির মাজার বানা, তোর স্ত্রীর মাজার বানা। আরেক গাঁজাখোর, এ আরেক গাঁজাখোর। ও বলছে মুমতাজুল ইসলাম বলেছে মাজার ভেঙে দিতে হবে, আমরা মাজার তৈরি করার পক্ষে। আমি বলছি তোর বইয়েরও মাজার কর, আর তোরও কর, তোর বাপেরও কর, তাতে কি আছে? তোর শাশুড়িরও মাজার কর, কোনো আমাদের দরকার নেই। তো দেখা আমরা দেখতে গেছি না, তোর ব্যাপারে আমরা হিসাব করি না, ভাবি। তোর কথা মুখে আনলে অজু ভেঙে যাবে, ওই জন্য তোর নাম করি না। ওই ঝাড়খণ্ডে বাড়ি, এত বড় শয়তান ইবলিশের মতো, বলছে আমরা মাজার তৈরি করি, আর মুমতাজুল ইসলাম মাজার ভাঙা। তোর না তোর মাজার হবে, না তোর বাপের হবে, না তোর মায়ের হবে, না তোর স্ত্রী হবে। কারণ পৃথিবীর মানুষ জানে আবু জেহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, উতবা সাইবার মাজার নাই, ইয়াজিদের মাজার নাই। আরে বেঈমান কাফিরের মাজার হয় না, গুস্তাখে রাসূলের মাজার হয় না, আশিকে রাসূলের মাজার মিশরের মাটিতে চমকায়, ইরাকের মাটিতে চমকায়, ইরানের মাটিতে চমকায়। 100 বছর পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেক সাহাবী, প্রত্যেক আশিকে রাসূলের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। তো আমরাই তো বানাবো, তোরা কোথায় পাবি? কুত্তা বিল্লির কি মাজার হয়? আবু জেহেলের হয়, আবু লাহাবের হয়? মাজার তৈরি কার হবে? হুজুর তাজুল আউলিয়া ইন্তিকাল করবে, তারপরে হবে। কার হবে? হুজুর মুহাদ্দিসে আযমের হয়েছে, হুজুর ইমামে আহলে সুন্নাত আলা হযরতের হয়েছে, হুজুর গাউসে আযমের হয়েছে, আবু বকর সিদ্দিকের হয়েছে, উমরে ফারুক হয়েছে। জান্নাতুল বাকির প্রত্যেকটি কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল, ইংরেজকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য এই হারামখোর ওয়াহাবিরা ভেঙেছে। আর মানুষকে বলে কি মদিনা মক্কাতে কোনো মাজার নাই। জি, কত বড় মুনাফিক দেখেন, বলছে মদিনা মক্কাতে কোনো মাজার নাই। মাজার মানে এরা মানুষকে বুঝায় যে পাক্কি কবর, মানে গুম্বাদ তৈরি করা, কিন্তু মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা। কবর কি মাজার? মাজার পাক্কি গুম্বাদ তৈরি করা মাজার মক্কা মদিনাতে নাই, লোককে বুঝায় না। তো গুম্বাদে খাজরাটা কবরের উপর আছে না নাই? জোরে বলেন না। গুম্বাদে খাজরা আমার নবীর কবরের উপরে নাই। 100 বছর পূর্বে মোবাইলে সার্চ করবেন, পুরাতন জান্নাতুল বাকি দেখবেন, প্রত্যেক জান্নাতুল বাকির প্রত্যেক সাহাবার কবরে সুন্দর সুন্দর গুম্বাদ তৈরি করা ছিল। কারণ পূর্বের মুসলমান থেকে নিয়ে আজকে পর্যন্ত মুসলমানের আকীদা আল্লাহ ওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ। ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানি,
ইমাম কাসানি বাদায়ুস সানাইয়ের মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে, ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে যুগের ইমামগণ আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করাকে জায়েজ করেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদের মতন জাহিলকে যারা মানবে থাকুক অন্ধকারে। আমরা তো জাহিলের ফতোয়া মানি না, আমরা ইমামদের ফতোয়া মানি। সুবহানাল্লাহ। ঠিক ঠিক নাম দিয়েছে সুবহানাল্লাহ। সালাফি, আর সালাফের একটা আকীদাও মানে না, সালাফের শখও মানে না। জি, পূর্বে সালাফ যদি চলে যান সবাই মাজার বানার পক্ষের লোক ছিল, গুম্বাদ বানার সবারই ফতোয়া। তাই ইমামে আজম আবু হানিফার গুম্বাদের উপরে, আপনার মাজার উপরে গুম্বাদ। এই জোলা একদিন বলছে, বক্তব্য দিচ্ছে, পাগলা গাধা কোথাকার, গাঁজা খোনা, তুই তো মুত কর রে।